নমস্কার, আমি মুন্নি। শুরু করছি আজকের ডিজিটেল। প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। চলুন দেখে নেওয়া যাক 10 খবরের ঝলক। বিজেপিতে ফের সমহিমায় দিলীপ ঘোষ। বুধবার অমিত শাহের বৈঠকে ডাক। আজ বিজেপি দপ্তরে দিলীপ বৈঠক করবেন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। নতুন দায়িত্ব দেওয়ার ভাবনা। মেসি কাণ্ডে টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো সিট। সপ্তাহখানেক আগে যুবভারতী কাণ্ডে টিকিট বিক্রির বরাত পাওয়া সংস্থাকে তলব করেছিল তদন্তকারী দল, আর এবার টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গেল। জম্মুর পঞ্চ সেক্টরে দেখা মিলল পাকিস্তানি ড্রোনের। আজ ভোরে ড্রোনটি নজরে আসে সেনাবাহিনীর। এরপরেই এলাকা জুড়ে চলে সার্চ অপারেশন। উদ্ধার সন্দেহজনক প্যাকেট। 26কে পাখির চক্করে মাঠ জুড়ে খেলবেন দিলীপ ঘোষ। বললেন, অমিত শাহ মাঠে নামতে বলেছিলেন, আমি নেমে পড়ছি। নাম না করেই বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। বছরের শেষ দিনেও পিছু ছাড়ল না এসআইআর আতঙ্ক। হৃদরোগে আক্রান্ত হয়ে বাঁকুড়ার লেদারঘাট গ্রামে মৃত্যু বৃদ্ধার। 2002-এর তালিকায় নাম নেই। শরৎনগরেও এসআইআর আতঙ্কে মৃত্যু সুলতান সর্দার নামে এক ব্যক্তির। এসআইআর পর্বে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে মেদিনীপুর পৌরসভার নয়া বিজ্ঞপ্তি ঘিরে চরম বিভ্রান্তি মেদিনীপুর জেলায়। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, ভুয়ো ভোটারদের সাহায্য করার চেষ্টা। ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ বিজেপির, পাল্টে সাফাই শাসক দলের চেয়ারম্যানের। 3 সপ্তাহেরও বেশি চলতে থাকা সীমান্ত যুদ্ধে ইতি টেনেছে থাইল্যান্ড কম্বোডিয়া। সূত্রের খবর, আমেরিকা চীনের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। চুক্তির শর্ত মেনে এবার কম্বোডিয়ায় 18 জন সেনাকে মুক্তি দিল থাইল্যান্ড। বাংলাদেশের নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ করে বিতর্কে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সরকারি ছুটির তালিকায় কোথাও ভাষার শহীদ দিবসের জন্য ছুটি নির্ধারিত নেই। হিন্দুদের একাধিক উৎসবের দিনও থাকা সরকারি ছুটি বাতিল করে দিয়েছে ইউনূস সরকার। বর্ষবরণের রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সুইজারল্যান্ডের এক পানশালা। সেখানকার জনপ্রিয় পর্যটন শহর ক্র্যান্স মন্টানায় ঘটনাটি ঘটেছে। এখনো পর্যন্ত মৃত অন্তত 40। জানা গিয়েছে, সেই সময় পানশালার ভেতরে বহু মানুষ বর্ষবরণের উদযাপনে ব্যস্ত ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বছরের প্রথম দিনে শুরু হলো হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতের দাপুটে জবথবু বঙ্গবাসী। 18 বছর পরে বর্ষবরণ হলো এমন শীতের চাদরে মুড়ে। অন্যদিকে উত্তরের দার্জিলিংয়ে আজ শুক্রবার তুষারপাত হতে পারে বলেই পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস। আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়।